হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। তো আজকে আমরা বানাবো তালের বড়া। হ্যাঁ, এই অফ সময়ে শীতের সময় তালের বড়া কি করে সম্ভব? সত্যি মানুষ চাইলেই সব কিছু পারে, মানুষের বুদ্ধির সঙ্গে পারা মুশকিল সত্যি। তাই আমার শাশুড়ি মা আমার জন্য ভালোবেসে এই তালগুলো রেখে দিয়েছিল, তালের শাঁসগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিল যে আমি বাড়ি আসবো তারপরে আমাদেরকে খাওয়াবে। তো আমরা তাই বাড়ি এসছি ঘুরতে, তার জন্য আমার শাশুড়ি মা আমাদেরকে আমাকে বানিয়ে খাওয়ালো। তো এইটা এইভাবে এরকম পদ্ধতি করে রেখেছিল শুকিয়ে। যাই হোক কীভাবে রেখেছে, তো রেখেছে এটা ভালোবেসে আর বানিয়ে খাওয়াচ্ছে, এটাই অনেক। যে অফ সময়ে আমরা এই জিনিসগুলো কিভাবে খেতে পারলাম, সত্যি ভীষণই ভালো লাগলো, আমার ভীষণই আনন্দিত লাগছে আর ভীষণই ভালো লাগছে। তো কিভাবে তৈরি করছি সেই প্রসেসটা দেখে নাও, যে এই অফ সময়েও কিভাবে তালের বড়া খাওয়া যায়। তো এটা প্রথমত গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল, দিয়ে এরকম একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। কারণ যেহেতু জলটা গরম, তার জন্য এরকম একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে মিশ্রণ করে নিতে হবে, একটা ব্যাটার হয়ে আসবে। তো এবার এটাকে এইভাবে চুলোয় দিয়ে দেওয়া হলো একটা হাঁড়িতে করে, আর একটু করে গরম জল দিয়ে এটাকে ভালো করে রেডি করে নেওয়া হচ্ছে, যেন কোথাও কোনো দোলা পাকিয়ে না থাকে। তো এইভাবে করে এটাকে গরম করে নেওয়া হচ্ছে। তো তালের শাঁসটা যদি এইভাবে সংরক্ষণ করে রাখা যায়, সত্যি এটা সারা বছর ধরেই খাওয়া যায়। যখনই মনে হবে, ইচ্ছা হবে, তখনই একটু বের করে নিয়ে এরকম বড়া বানিয়ে খাওয়া যায়। তো আমরা আজকে একদম নর্মাল প্রসেসে, একদম খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি, কিছুই মিক্স করব না। দিয়ে এবার একটু গরম জল দিয়ে এটাকে মিশ্রণ তৈরি করে নেওয়া হলো। তারপরে আবার একটু এখন মিষ্টি অ্যাড করা হচ্ছে, চিনিটা দিয়েও ভালোভাবে এইভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেরকম তালের শাঁস বের করে করা হয়, ঠিক সেইরকম পদ্ধতিতেই করব, কোনো নতুন কোনো পদ্ধতি নেই, এইভাবেই করানো হচ্ছে। কিন্তু এটা সংরক্ষণ করে রাখার পরে যেভাবে প্রসেসে করতে হয় সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো এবার অল্প করে চালের আটা এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে, একবারই একদম দেব না, অল্প করে দেব, তাহলে এটার ওজনটা বোঝা যাবে যে কতটা এর মধ্যে লাগবে। কারণ যেহেতু এটা ব্যাটারটা অনেক দিন আগের, তো সেই জন্য একটু করে চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। তো পুরোপুরি প্রায় রেডি হয়ে এসেছে, ফাইনালি দেখো ব্যাটারটা পুরো তৈরি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে বড়াগুলোকে। আমি তো প্রথমত ভীষণ এক্সাইটেড ছিলাম যে সত্যি কি এরকম করে হয়, কখনো এইভাবে রাখা হয় আর খাওয়া যায়, সেটা ভালো হয়, কেমন হয়, অনেক প্রশ্ন ছিল আমার। তো যাই হোক যখন খেলাম, তো সত্যি একটুকুও মনে হলো না যে এটা এতদিন ধরে সংরক্ষণ করে রাখার পরে যে টেস্ট আলাদা, সেরকম কোনো ব্যাপার না, সেই একই মতো এটার টেস্ট। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা, অফ সিজনে এই বড়ার রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এরকম পদ্ধতি সংরক্ষণ করে রাখতে চাও, তাহলে তোমাদের জন্য আমি নেক্সটে এরকম একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি তোমরা দেখতে চাও, তবেই নিয়ে আসবো। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আমি। তো আজকে পর্যন্ত, বাই বাই।